বেলাল হাবশী নবীর প্রেমিক হওয়ার কারণে উমাইয়ারে বলতেছেন, বল কত টাকার বিনিময়ে বেলাল দি মুক্তি দিবি। এখানে মুফাসসিরিনে কেরাম অনেক অভিমত করেছেন। কেউ কেউ বলেছেন 15,000 দিনার, কেউ কেউ বলেছেন 1500 দিনার, আবার কেউ লিখেছেন গায়ের চাদর দিয়ে আবু বকর বেলালকে মুক্তি করেছেন। তবে অধিক সংখ্যক মুফাসসিরিনের অভিমত হলো 15,000 দিনার। আব্বাজি, দিনারের মূল্য কি জানেন? বর্তমানে কুয়েতের এক দিনার আমাদের দেশের টাকা হিসাব করলে 340 থেকে 45 টাকা হয়। কুয়েতের এক দিনারে এখন আমাদের দেশে 340 থেকে 45 টাকা। তাহলে তখনকার সময়ের 15,000 দিনার বর্তমান সময়ের টাকার মূল্য হিসাব করলে কয় হাজার কোটি টাকা হইতে পারে, আপনাদের বিবেকে ছেড়ে দিলাম। আবু বকর সিদ্দিককে উমাইয়া কয়, নগদ 15,000 দিনার দিলে আমি বেলাল দে মুক্তি দিয়া দেব। লগে লগে পকেটে হাত দিয়ে আবু বকর সিদ্দিক 15,000 দিনার বের করে দিয়া বললেন, টাকা গোনো। গনে দেখে সত্যি সত্যি 15,000 দিনার। উমাইয়া কয়, কি ব্যাপার, এই কালো মানিকরি কেনার জন্য আবু বকর এত টাকা খরচ করলো? কিন্তু ওই কালো মানিকটা যদিও কালো মানিক হয়, সে তো আমার দয়াল নবীর প্রেমিক, ঠিক কিনা? বাবাজির আমার, নবীর গোলাম হওয়ার কারণে, নবীর প্রেমিক হওয়ার কারণে আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে তখনকার সময় 15,000 দিনার দিয়ে আজাদ করলেন, মুক্তি করলেন। এখন হযরতে বেলাল কান্দে আর কয়, সিদ্দিক আকবর, আমি তো এখন আপনার কাছে ঋণী হইয়া গেলাম, আমার আরেকটা উপকার কইরা দেন, দয়াল নবীর কদম মুবারকে আমারে পৌঁছাইয়া দেন। আবু বকর সিদ্দিক বলেন, বেলাল, চিন্তার কারণ নাই, আমরা এখনই নবীর কদমে রওনা হয়ে যাব। এই বলে বেলালকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিক রওনা হলেন নবীজির খেদমতের উদ্দেশ্যে। ওইদিকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর পাশে আলোচনা করতেছেন। বাজান আমার, বন্ধুরা আমার, আসহাবে সুফার মধ্যে রাসূল বৈশা আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী রহমতের নজর দিয়ে তাকাইয়া দেখতেছেন বেলাল নবীর দিকে আসতেছে। হঠাৎ করে আলোচনা চলাকালীন সময়ে দয়াল নবীর চোখের পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম অবাক, তারা মনে করলেন নবী কেন কাঁদতেছেন, আমরা কি কোনো কষ্ট দিলাম? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, আমরা গোলামরা কি কোনো কষ্ট দিছি আপনাকে? আল্লাহর নবী কয়, না রে সাহাবারা, না, তোমরা কখনো আমি নবীরে কষ্ট দিতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাইলে কাঁদতেছেন কেন? দয়াল নবী কয়, আমার একটা গোলাম আমার দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, কে আপনার গোলাম, কে আপনার প্রেমিক, যার জন্য দয়াল নবী কান্দে? নবী কয়, তোমরা অপেক্ষা করে একটু পরেই দেখবা। আব্বাজির আমার, এখানে একটা মাসালা প্রমাণ হয়। অনেকে কয় আমার নবীর কাছে বলে দেওয়ালের পিছনের খবরও নাই। বেলাল হাবশী নবীর দিকে আসতেছেন, আমার নবী দেখে কি দেখে না? আমরা এমন নবীর উম্মত, ওই নবী শুধু সামনেই দেখেন না, দয়াল নবী সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন নিচে তেমন দেখেন। আল্লাহর কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে আল্লাহ দেখেন কুদরতের নজরে, দয়াল নবী দেখে রহমতের নজরে। আল্লাহ দেখে কুদরতের নজরে, দয়াল নবী দেখে রহমতের নজরে। নবীরে ওই দেখার ক্ষমতা দিছে কে? জোরে কোন কে? গভীর মনোযোগ। কিছুক্ষণ পরে দেখা যায় বেলাল হাবশী আমার নবীর কদমে আইসা হাজির। বন্ধুরে, গায়ের মধ্যে কাপড় নাই, লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা, চোখের পানিগুলা গড়ায়া পড়ে, রক্তগুলা গড়ায়া গড়ায়া পড়ে। নবীজিকে সালাম দিতে গিয়া মুখের মধ্যে কথাটা একটু বেজে গেছে। হযরতে বেলাল নবীরে সালাম দিতে গেলেন, মুখের মধ্যে কথাটা একটু বেজে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজন সাহাবী একটু হাসি মাইরা উঠলেন। আল্লাহর নবী সাহাবা কেরামকে ধমক দিলেন, হে সাহাবারা, চুপ করো, কারে দেখা তোমরা হাসতেছো? আমার বেলাল কালো বিদায়, আমার বেলালের গায়ে কাপড় নাই বিদায়, আমার বেলাল দেখা তোমরা হাসতেছো। সাহাবায়ে কেরাম লজ্জিত হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবারা, বলো তো, ইসলাম গ্রহণ করার পরে তোমরা এই পর্যন্ত আমি নবীর জন্য কে কতটুক গায়ের রক্ত বিসর্জন দিছো? তাকাও আমার বেলালের দিকে। আমার বেলালের দেহের মধ্যে এমন একটা জায়গা বাদ নাই, একটা আঘাতের চিহ্ন না আছে বলে। দয়াল নবী ডাক দিয়া কই, সাহাবারা রে, একটা আঘাত আমার বেলাল নিজের জন্য গায়ে লাগাই নাই, আমি নবীর ভালোবাসা রক্ষার জন্য
পুরাটা দেহকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদম মুবারকে লুটাইয়া পড়লেন, নবী গো আমরা অন্যায় করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, আমাদের ক্ষমা করেন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে দয়ার নজরে ক্ষমা করলেন, রহমতের নজরে ক্ষমা করলেন। ক্ষমা কইরা রাসূল বলতেছেন, বেলাল লা তাহজান, আর চিন্তার কারণ নাই, এখন থেকে তুমি আমাদের সঙ্গেই চলাফেরা করবা। দয়াল নবী গোলামকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, বেলাল এদিকে আসো। কথা শেষ। দয়াল নবী বললেন, বেলাল এদিকে আসো। বেলাল যখন নবীর কদমে আসলেন, আল্লাহর নবী টান দিয়া হযরতে বেলালকে আপন সিনা মুবারকের মধ্যে মিশাইলেন। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। হে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। আব্বাজি, আপনার পেস কাটিংটা কালো বিদায়, দুনিয়ার অনেক মানুষ আপনাকে পছন্দ করে, কিন্তু ওই কালো পেস কাটিংটা নিয়ে আমার নবীর গোলামি করেন, নবী আপনারে আপন হিসেবে কোলে নিবে। বেলাল হাফসে কালো বিদায় নবী টান দিয়া সিনাতে মিশাইলেন। আমার নবীর কাছে কালো লোকের দাম আছে না নাই? আমার আপনার কাছে নাই। একজনের মেয়ে চাইতে গেছেন, বেডিলা কালা দিকা, তাড়াতাড়ি হাইয়া উঠে যাও গা, বাইদ্যা কথা কম, ঠিক নাও কাকা, আরে বাইদ্যা কথা কম। তখন দেখা যায় বাড়িতে ডাইরেক্ট আরো গটক রে কয় কেউ, আর মেয়ে হয়েছে না বুঝছে, কদু দিতে হাঁটি হরস করাইছ, বিয়া বাদ হয়ে যায়। ছেলেরা যদি কালা হয়, দাঁতটা যদি একটু উঁচা হয়, না এটা বিয়া হইতো না, এটা দাঁতলা কালা, ঠিক না কাহা? আচ্ছা বলেন, এই কালো লোকটারে বানাইছে কে? দাঁত উঁচা লোকটারে বানাইছে কে? কালো মেয়েটারে বানাইছে কে? আরে মাটির একটা কিস বানাইয়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর, ঠিক না বিজি? আব্বাজি, একটা কাঠের ফিনিশিং আনতে গেলে আগে গাছটারে কাটন লাগে, কাটার পরে এটা শুকাইতে হয়, শুকানোর পরে এটার সাইজ করণ লাগে, সাইজ করে সাইডা এটার মাঝে আবার রামদা ঘষানো লাগে, এরপরে এটার মাঝে কাঠমোম দেওয়ান লাগে, আবার চক পাউডার দেওয়ান লাগে, শীষ কাগজ মারণ লাগে, মারার পরে রোজন দিয়া এটার মাঝে আরো বার্নিশ রং আছে একটা, ইটা ঘষাইয়া এই কাঠের ফিনিশিং আনে। এরপরে গৃহস্থের মন ফুসায় না, কয় বার্নিশ হইছে না, এত কষ্ট করে মেরামত করছে, এরপরও বার্নিশ বলে হইছে না। তাইলে এ দেখেন তো আমার আল্লাহ কেমন কারিগর, এতগুলা লোক রে যে আল্লাহ কুদরতের ইশারায় বানাইলো, আল্লাহ কারে কেমন সুরত দিছে, কেমন রং দিছে, কত সুন্দর ফিনিশিং দিছে, কত সুন্দর আস্তর দিছে। কই এখানে তো রজনও লাগে নাই, চক পাউডার লাগে নাই, কাঠমোম লাগে নাই, আল্লাহর ইশারাতে আল্লাহ একটা আদম কত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছে। কাউরে কালা, কাউরে শ্যামবর্ণ, কাউরে ফর্সা বর্ণ। আব্বাজি বলেন তো, আমার আল্লাহর কি কারো লোকে কোনো কৃপণতা আছে? যে কালা যে বানাইলো একজনের শ্যামবর্ণ বানাইলো, একজনের উজ্জ্বল বানাইলো, এটার ঘটনা কি? ঘটনাটা হইল, আমার আল্লাহ দুনিয়াটার মধ্যে আমরা পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। আর দুনিয়াও মাজরাতুল আখেরা, এটা একটা আখেরাতের পরীক্ষাশালা। যে কালো লোকটারে সৃষ্টি করে আল্লাহ কই, দেখি আমার বান্দারে এই সুরত দিয়া আমার বান্দার শুকরিয়াটা আমার আল্লাহর কাছে কেমন, আমি আল্লাহর কাছে আমার বান্দার শুকরিয়াটা কেমন। আমি আমার বান্দারে শ্যামবর্ণ দিলাম, দেখি ওই সুরতটা পাইয়া আমার বান্দা আমার কাছে কেমন শুকরিয়া আদায় করে। আমি আমার বান্দারে উজ্জ্বল ফর্সা দান করছি এমন মেম্বারের মতন, যে দেখি আমার মেম্বারে আমার কাছে শুকরিয়াটা কেমন আদায় করতেছে, ঠিক না? ঠিক। আল্লাহ শুকরিয়াটা দেখে, যে আমার বান্দারে আমি যেই সুরতে বানাইছি ওই সুরতটা পাই আমার বান্দা কেমন শুকরিয়া আদায় করে, আল্লাহ এটা দেখে। এরপর আমরা পুরা কপাল্লাটি কয়, আল্লাহ আমাদের দিকে আল্লাহ এমন নজর দিছে, আমারে আল্লাহ কালা বানাইছে, আর মানুষ হয়েছে না। অকৃতজ্ঞ, এটা কি অকৃতজ্ঞ লোক। কাবা শরীফের পাশে যারা ঘুরছেন বা বিদেশ সফর করছেন, নাইজেরিয়ান লোক দেখছেন নি, কি সুন্দর সুন্দর বেড়ানেরা। নাইজেরিয়ান দিরে আপনি দেখলে
মাশাআল্লাহ। এরপরে দেখেন ওই সুরত পায়ও এই নিগ্রো লোকটি, কালো লোকটি কাবা শরীফের গিলাফ চতুর্দিকে তওয়াফ করতেছে, কাবার গিলাফে দুইটা কামতাছে। আমার কাছে লাগতেছে যে তারা এই সুরত নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহরে ডাকতেছে, ঠিক না? ও কত রঙের মানুষ আল্লাহর কাবা ঘরের সামনে গেলে দেখা যায়। আমরা তো গেছি, দেখছি তাওয়াফ যখন করতেছে, ভাইয়ার আমার কাবার দিকে চাইয়া রইছে, কত রঙের মানুষ, ফর্সা আছে, কালা আছে, শ্যামবর্ণ আছে, কত ভ্যারাইটিস কালারের মানুষ আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘুরে। তখন আমি চিন্তা করলাম, সর্বনাশ, এই তুলনায় তো নাইজেরিয়ান লোকের তুলনায় তো আল্লাহ আমরা বাংলাদেশের মানুষটিকে উত্তম সুন্দর রূপে বানাইছে। এরপরও বান্দা শুকরিয়া আদায় করে না। এই জন্য